আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা সম্পর্কে। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে, সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় তাদের কত মার্ক কাটা হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ, ভর্তি পরীক্ষার মান বন্টন, তোমাদের সাথে এই সকল কিছু নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এখন জানবো মেডিকেল ভর্তি পরীক্ষার আসন সংখ্যা কত। যে প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যেসব স্টুডেন্টরা পরীক্ষা দেয় সেখানে তাদের জন্য কত আসন বরাদ্দ থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষার আসন সংখ্যা হচ্ছে 5380টি। এবার জানবো মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা হচ্ছে এসএসসিতে 3.50 থাকতে হবে আর এইচএসসিতে 3.50 থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল 9 পয়েন্ট থাকতে হবে। তবে এইচএসসি পাশে বায়োলজি সাবজেক্ট অবশ্যই 4 পয়েন্ট থাকতে হবে। তবে উপজাতীয় পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার যে নিয়মটা সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে যদি তাদের টোটাল 4 পয়েন্ট হয় তাহলে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো যারা এই বছর আর একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যারা ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট তারা কিন্তু এই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে। 2024 ব্যাচের জন্য এটা একটা বড় পরিবর্তন, কারণ এর আগে যেসব শিক্ষার্থীরা ফেল করতো কোনো এক সাবজেক্টে তারা পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারতো না। তবে এই বছরে 2025 শিক্ষাবর্ষে যারা ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট আছে তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে। এখন দেখবো জিপিএ মার্ক কত লাগবে। এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সবথেকে বড় পরিবর্তন হচ্ছে জিপিএ মার্ক। আগে কিন্তু এই জিপিএর উপরে মার্ক নেওয়া হতো 200 মার্ক এসএসসি এবং এইচএসসিতে মিলে। তবে এই বছরে সেটা কমিয়ে জিপিএর উপরে 100 মার্ক করা হয়েছে। তার মানে এটাও একটা বড় ধরনের পরিবর্তন। জিপিএর উপরে 100 মার্ক নেওয়া হবে, এসএসসিতে 50 মার্ক আর এইচএসসি থেকে নেওয়া হবে 50 মার্ক। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে এমসিকিউ এর উপর, মানে 100টা এমসিকিউ থাকবে 100 মার্ক। জিপিএ থেকে নেওয়া হচ্ছে 100 মার্ক আর এমসিকিউ থেকে নেওয়া হচ্ছে 100 মার্ক, তাহলে টোটাল হচ্ছে 200 মার্ক। তাহলে তোমাদের এই 200 মার্কের উপরেই মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই এমসিকিউ এর সময় দেওয়া হবে 1 ঘন্টা। ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40। নেগেটিভ মার্ক, এখানে একটা এমসিকিউ ভুল গেলে 0.25 নাম্বার করে কাটা হবে। তো চলুন এখন ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে জেনে নিই। কোন কোন বিষয়ের উপরে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বায়োলজি সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে 30 মার্কের, ফিজিক্স থেকে প্রশ্ন আসবে 20 মার্কের, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে 25 মার্কের, আর ইংলিশ থেকে প্রশ্ন করা হবে 15 মার্কের, সাধারণ নলেজ থেকে প্রশ্ন হবে 10 মার্কের। এখন জানবো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে। যারা সেকেন্ড টাইম পরীক্ষার্থী আছো তারা কিন্তু এই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের জন্য 3 মার্ক করে কাটা হবে। আর দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্ট যদি সরকারি কোনো মেডিকেল কলেজে ভর্তি থাকে সেক্ষেত্রে সে পুনরায় আবার পরীক্ষা দিবে, সেক্ষেত্রে তাদেরকে 6 মার্ক কাটা হয়। এখন জানবো ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ। আবেদন শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর 2025। ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 17 জানুয়ারি 2025। তো এই ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন, আবেদন কবে আর সেকেন্ড টাইমারদের জন্য কি করণীয়, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এতক্ষণ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কিছু তথ্য জানিয়ে দিলাম। শুধু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসলেই হবে না, তোমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। যেহেতু এই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক বেশি পরিবর্তন এসেছে, যেমন জিপিএর পরিবর্তন এসেছে, সেকেন্ড টাইমারদের পরিবর্তন এসেছে, সেহেতু তোমাদের চান্স পাওয়ার বিষয়টা অনেকটা সহজ। কারণ অনেক সময় দেখা যায় যাদের হচ্ছে জিপিএ অনেক খারাপ থাকে, এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটাতে জিপিএর মান ভালো না, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু জিপিএ এর খারাপ হওয়ার কারণেই কিন্তু হচ্ছে তারা পরীক্ষাটা দিতে পারে না। এই কারণে বলবো এইবার যাদের জিপিএ এর মান ভালো আছে বা তুমি যদি মনে করো যে তুমি আবেদন করার যোগ্য তাহলে তুমি অবশ্যই আবেদন করো, দেখো কি হয়। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।